তো বন্ধুরা, ছেঁড়া চটির বেল ঠিক করার একটি দারুণ টেকনিক দেখাবো। এই টেকনিকের মাধ্যমে যদি তুমি চটির বেল একবার জোড়া লাগাও, সে জায়গার থেকে কিন্তু সহজে আর খুলবে না। যদি তোমাদের চটির বেল এইভাবে ছিঁড়ে যায়, সেটাকে জোড়া লাগানোর একটি দারুণ টেকনিক রয়েছে। তো চলো দেখে নাও যে এটাকে কীভাবে করবে। তো বন্ধুরা, আমাদের চটির বেলটা এখান থেকে খুলে গেছে। তো এইটাকে জোড়া লাগানোর জন্য সবার প্রথমে আমরা এই জায়গায় ডিল করে নেব। যদি তোমাদের কাছে এরকম ছোটো ডিল মেশিন না থাকে, যে কোনো জিনিস গরম করে এরকম ফুটো করে নিতে পারো। তো দেখো, এই জায়গাটা আমরা ফুটো করে নিয়েছি। এবার আমাদের এরকম প্রয়োজন হবে একটি স্ক্রুপের আর একটি এরকম ওয়াশারের। এবার আমরা স্ক্রুপটাকে ওয়াশারের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। এবার যেখানে আমরা ডিল করেছিলাম তার মধ্যে স্ক্রুপটাকে এভাবে লাগিয়ে দেব। তো এবার আমরা প্লাস দিয়ে চটির বেলটাকে ধরে স্ক্রুপ ড্রাইভারের সাহায্যে ভালো করে স্ক্রুপটাকে টাইট দিয়ে দেবো। তো দেখো, আমরা ভালো করে টাইট দিয়ে দিয়েছি। এখন কিন্তু এখান থেকে তুমি যত জোরে টানাটানি করো না কেন, সহজে কিন্তু আর খুলবে না। তো দেখো, আমরা স্ক্রুপটাকে ওয়াশার দিয়ে ভালো করে এর সাথে আটকে দিয়েছি। এবার কিন্তু সহজে এটা খুলবে না। যত টানাটানি করো না কেন, সহজে কিন্তু এখান থেকে খুলবে না। তো দেখো, আমি পরেও দেখাচ্ছি। দেখো, একদম আগের মতো হয়ে গেছে। এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে তোমরা যদি চটির বেল এইসব জায়গার থেকে ছিঁড়ে যায়, জোড়া লাগাতে পারবে। এর মাধ্যমে তোমরা আরও দীর্ঘদিন পর্যন্ত এই চটিটাকে ব্যবহার করতে পারবে। তো এটা তো গেলো একটা টিপস। তোমাদের জন্য রয়েছে আরেকটা দারুণ টিপস। তো চলো সেটাও দেখে নেওয়া যাক। তার আগে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো বলা যাক। কলকাতা থেকে দেখেছে উমা ব্যানার্জি, ত্রিপুরার থেকে দেখেছে অশোক দত্ত, বীরভূম থেকে দেখেছে সজল পাল, আর বাংলাদেশের ঢাকার থেকে দেখেছে কৃষ্ণা রানী রয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানাও, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। তো চলো এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় নম্বর টিপসটা। তো বন্ধুরা, চাবি রিংয়ে চাবি ঢুকাতে গেলে দেখা যায় অনেকটা সমস্যায় পড়তে হয়, কারণ এই জায়গাটা চাবিটা আটকে যায়। কিন্তু আজকে তোমাদের আমরা একটা টেকনিক দেখাবো, যার মাধ্যমে খুব সহজে তোমরা এই রিংয়ের মধ্যে চাবিটাকে ঢুকাতে পারবে। এর জন্য এরকম একটি পাইপ নিয়ে নাও। তো সবার প্রথম আমরা পাইপটাকে রিংয়ের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবো। এবার যে চাবিটাকে আমরা ঢুকাতে চাইছি সেটাকে আমরা এই পাইপের মধ্যে ঢুকিয়ে দেবো। এবার একটু হালকা প্রেশার দিলে কিন্তু খুব সহজে দেখো রিংয়ের মধ্যে চাবিটা ঢুকে যাবে এই পাইপের কারণে। এর মাধ্যমে খুব সহজে তোমরা রিংয়ের মধ্যে চাবিটাকে ঢুকাতে পারবে। তো বন্ধুরা, আজকে দুটো টিপসের মধ্যে তোমার কাছে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম রোজ ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের ঘরোয়া আইডিয়া ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।